আসসালামু আলাইকুম, শুভ সকাল। নির্বাচন নির্বাচন নির্বাচন, চারিদিকে শুধু এই প্রচারণাই ছিল। এখন শেষ হলো, এখন রেজাল্টের আশায় আছি আমরা। তারপরে হস্তান্তর করা হলে বোঝা যাবে যে কে পাচ্ছে। যদি এখন বোঝা গেছে, বেসরকারি ভাবে বোঝা যাচ্ছে, তারপরও আর কি অফিসিয়ালি যেটা একটা কাজ সেটাই আর কি। আসলে 2-3 দিন ঘুম হচ্ছে না, ঘুমের কারণে নিজেকে খুব টায়ার্ড মনে হচ্ছে। আর কোনো একটা কাজ মাথায় আসলে আমার ঘুম আসে না। আমার মধ্যে এরকম প্রবলেম কার কার হচ্ছে, কার কার হয়, এবং আপনি কি করেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। এটা আমি বুঝতেছি, এটা আমার একটা খারাপ অভ্যাস, কারণ মানুষের ঘুমটাই হলো আসল। কিন্তু আমার মাথায় কোনো একটা কাজ চাপলে, মাথায় যদি যেই কোনো ছোট হোক বড় হোক, যে কোনো একটা মাথায় আসে, ওইটা শেষ হওয়া পর্যন্ত আমার ঘুম আসে না। আমরা নতুন সরকারের নতুন দেশে ঘুরতে বেরিয়েছি। সকালে নামাজ পড়েই বেরিয়ে পড়েছি। পুরো ঢাকা শহর ফাঁকা, মানে কোথাও কোনো ব্রেক করতে হয় নাই। পুরো মানে খুবই ভালো লাগছে, খুবই। কোনো যানজট নেই আসলে ঢাকা শহরে। মানে দেরি হয় একমাত্র কারণ হলো যানজটের কারণে, এছাড়া আর কোনো কারণ নেই। যানজটের কারণে আপনার কোথাও শিডিউল ঠিক থাকে না। আর তারও একটা কারণ হলো লোকাল বাসগুলা, ঢাকা ইন্টারসিটির বাসগুলার যে স্টেশন থাকে, তারপর লোকাল বাসগুলা চলাচল থাকে, সেজন্য। এখন মানুষজন বেশি নাই তো ঢাকা শহরে, সেজন্য লোকাল বাসগুলোও বেশি মানে নাই। সেজন্য মানে খুব আরাম লেগেছে আজকে সকালবেলা গাড়ি যখন নিয়ে বেরিয়েছি তখন। আর এখন যখন এলাকার রোডে বেরিয়েছি তখন ভাল লাগতেছে হলো গাছে ম্যাক্সিমাম গাছেই পাতা নাই, কড়ি গাছগুলোতে পাতা নাই। কারণ আপনাদের কালকেই তো ফাল্গুন, আজকে নর্মালি আমাদের ফাল্গুন হওয়ার কথা, কিন্তু গত কয়েক বছর ফাল্গুনটা পিছিয়ে গিয়েছে। ভালোবাসার রঙে রঙিন হয়ে গিয়েছে ফাল্গুন। তারপরও আমি ফাল্গুন, এই যে ফাল্গুন ভাবে সেজেছি, ফাল্গুনই সেজেছি। মানে পরিবেশ আল্লাহ এমন ভাবে আমাদের জন্য সাজিয়েছেন, পরিবেশ দেখলেই আপনি বুঝতে পারবেন এখন কোন সিজন হচ্ছে, কোন সিজন যাচ্ছে। কিন্তু শীতের আবহাওয়াটা একটু আছে, এখনো শীত শেষ হয় নাই। এই তো আজকালকের পরেই মনে হয় শীত শেষ হবে। এখনো দিনে হয়তো গরম লাগে, রাতে শীত লাগে। আপনার সকালবেলা আমার ছেলে যখন বনশ্রী দিয়ে আসছিলাম, মানে সে কুয়াশা দেখে অবাক হয়ে গিয়েছে। আম্মু মেঘ দেখো, মেঘ। হ্যাঁ, আমরা তো মেঘের ভিতরে ঢুকে গিয়েছি পুরাটাই। মানে অনেক কুয়াশা ছিল, একদম কুয়াশার ভিতর দিয়ে মনে হয় যে গাড়িগুলো আসছিল। ও খুব মানে এক্সাইটেড হয়ে গিয়েছিল, খুব একদম অবাক হয়ে গিয়েছে। আসলে এতদিন কিভাবে চললো, কি নিয়ম, কি আইন, আইন কার জন্যে, কিছুই। এখন যদি দেশটা স্থিতিশীল হয়, এখন যদি মানুষের মনে একটু শান্তি ফিরে আসে, মানুষ যেন একটু শান্তি পায়, আমরা যেন একটু শান্তিতে ঘুমাতে পারি, সকালবেলা উঠলে যেন ভালো খবর পাই, সে আশায়। এতদিন তো একটা টেনশনের বিষয় ছিল, হতাশা ছিল, কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে, এগুলো নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা ছিল।
আল্লাহ যেন এখন আমাদেরকে সেই অশান্তি থেকে মুক্তি দেন, এটাই চাইবো আল্লাহর কাছে। আমরা একটু শান্তি চাই। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, নিরিবিলি মানুষ, সাধারণ জনগণ, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। আমরা শুধু শান্তি চাই, নিরাপত্তা চাই, আর কিছু না। আইন সবার জন্য যেন সমান হয়।